কি খাবি? তরকা রুটি খাবি? একটু খাবি নাকি? হবে নাকি? একটু চলবে? ও দিদি, ঠাম্মার সাথে একটা তরকা রুটি। ঠাম্মাকে বলো ঠাম্মা একটু তরকা দিয়ে মিশিয়ে রুটি দেবে আমাকে। হ্যাঁ কি রে, হ্যাঁ সকাল থেকে কিছু খাসনি বল, খালি পেট তোর। সেই তো কি করবি বল? তাই নাকি? তাই এক দৃষ্টি তাকিয়ে আছে, একটা কোনো তাকাচ্ছেও না, কথাও বলছে না, এমন লোভী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আর এই যে সকাল সকাল আমি আমার মর্নিং ডিং দিয়ে আজকে দিনটা তোমার শুরু করলাম। কদিন ধরে তোমাদের সামনে অনেক দিন পর পর ব্লগস আসছে। অ্যাকচুয়ালি রিক তো এবছর বোর্ড দেবে, তো একটু বিজি শিডিউল যাচ্ছে, রাত জেগে একটুখানি পড়ছে, তো সকালবেলা তো ওই জন্য লেট মর্নিংও ঘুম থেকে উঠছি। তো তারপরে সব মিলিয়ে ঘেটে একদম, ওই জন্য ব্লগস করা হচ্ছিল না। তোমাদের সাথে রেগুলারলি দেখি, তবু যতটুকু পাবো তোমাদের সাথে লাইফস্টাইলটা শেয়ার করব। তো চলো আজকে রান্নাঘরে যাই। এবার কিচেনে অলরেডি আমাকে ডাকছে। ফুলকপিটা নুন জল দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এই যে পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার কোট করব কর্নফ্লাওয়ার দিয়ে ফুলকপিটাকে, জলটা ড্রেন আউট করে দেবো। এবারে উপর থেকে আমি এখানে অ্যাড করে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করব হচ্ছে আদা রসুনের পেস্ট অ্যাড করব। এই যে আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। এর মধ্যে অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দেবো হচ্ছে নুন। এইভাবে না ফুলকপির পকোড়াও খুব ভালো লাগে, তখন সেক্ষেত্রে আর একটু বেশি পরিমাণে একটুখানি বেসন জাস্ট অ্যাড করে দেবে সামান্য, তাহলে দেখবে খুব ভালো হবে। ব্যাস, এবার এটাকে চামচের সাহায্যে একটা এরকম স্পুন নেব, দিয়ে কোট করব। ভালো করে উপর নিচ করে কোট করে নিতে হবে। গরম আছে, নাহলে হাত দিয়েই করা যেত। বেরিয়ে আসো এখান থেকে, শাকের মুখ দেবে না। আসো 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 আসো, তোমার খাওয়ার জিনিস নয় তো, আসো। তো দেখো, হোয়াইট রিফাইন্ড অয়েল নিয়েছি, একটুখানি বেশি করেই নিয়েছি, কারণ ফুলকপিটাকে ফ্রাই করতে হবে। আর এই যে জাস্ট একটা পাতলা লেয়ার যাতে হয়ে যায়, আর সেই মতো করেই জাস্ট মিক্সিং করেছি, খুব বেশি কর্নফ্লাওয়ার দিইনি। তো মিক্সিং হয়ে গেছে, এবার জাস্ট ফুলকপিটার মধ্যে দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। ফুলকপিগুলো ফ্রাই হয়ে গেছে, এখানে একটু তেল দেবো, একটুখানি সর্ষের তেল অ্যাড করবো। এবার অল্প দিলাম, তেল ছিলই, অনেকটা ছিল। একটু ক্লিন করে নেবো, এই যে এগুলোকে পোড়া জিনিসগুলোকে একটু ফেলে দেবো। মায়ের দিকে দেখো, ঘড়িতে 12টা 25 বাজে, বসে আছে 12টা থেকে রান্নাঘরে বসে আছে। দিচ্ছি দাঁড়া। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করবো। এই যে এঞ্জেলের ভাত, প্রচুর সবজি, পেঁপে, গাজর, বিনস, নিউট্রেলা আছে, চিকেন আছে, ভাত একদম সামান্য দিই ওকে, প্রচুর পরিমাণে ভেজিটেবলস,
নিউট্রেলাটাও খুব ভালো। চিকেন মেখে দিতে হবে, নাহলে সোনাবুড়ি খেতে পারে না, চটকে মেখে দিতে হবে। চেবোই না তো, কিন্তু ঢক ঢক করে গিলে নেবে। চলো চলো আসো, দাঁড়াও হাতটা ধুই আগে। সরো, ডাইনিং টেবিলটা নি, এখানটায় খাও। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর এই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই যে পেঁয়াজকলি কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজকলিও দিয়ে দিলাম। অনেকে পেঁয়াজকলিটা লাস্টে অ্যাড করে, কিন্তু আমাদের ঘরে না ওই মুখে কচকচ করে ওটা খুব একটা পছন্দ করে না, ওই জন্য পেঁয়াজকলিটা আমি দিয়েই ফ্রাই করে নেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, দিয়ে ভালো করে আবার মিক্সিং করে নেবো। আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা, যেন আদা রসুনের কোনো রকম কোনো কাঁচা গন্ধ না বেরোয়। ফ্রাই হয়ে যাওয়ার পরে বেশ কিছুটা টমেটো কেচাপ অ্যাড করলাম। সেজওয়ান সস, দিয়ে মিক্সিং করবো ভালো করে। সস আর অ্যাড করলাম না। জোরে দিচ্ছি কিন্তু আঁচটা। এবার এই যে ফ্রাইড ফুলকপিটা অ্যাড করে দিলাম। আর কিছুই না, টস করা জাস্ট। অ্যান্ড লাস্টে একটুখানি মধু, 1 চামচের মতো, বড় চামচের 1 চামচ মধু দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্সিং করে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার আজকের ক্রিপসি গোবি। একজনে এক ঘুম হয়ে গেল, কখন ভাত খাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের ভাত খেতে দেখো কত দেরি, 2:45 বেজে গেল। তো এই যে আমার জন্য একটুখানি মিলেটস, ওরা তো ভাত খাবে, বিশেষ কিছু রান্নাবান্নাও করিনি। মাছের তেলের একটা তরকারি করা হয়েছে, আর শিম বেগুন আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে। শশাটা কাটবো এরপরে। এটা তো ভাত। চলো লাঞ্চটা সেরে ফেলি, এরপর আবার জিমে বেরোতে হবে। ছাদে আজকে মাথায় না একটু শ্যাম্পু করেছি, তো চুলটা না পুরো ভেজা, একটু লেট হয়ে গেছে আজকে। তো দেখলে খেতে বসেছি অনেক লেটে, তার কিছুক্ষণ আগে 2টো নাগাদ স্নান করেছি। আর এই চুলটা এখন এতটাই লম্বা হয়ে গেছে যে চুলটা শুকোতে চাইছে না। আর ঠান্ডার দিনে একটু পরেই আবার জিমে বেরোবো, চুলটাকে তখন বেঁধে যেতে হবে। তো চুলটা নাহলে তখন অসুবিধা করবে, ভেজা চুল থাকলে। চুলটাকে ছাদে চুলটা শুকাতে চলে এসেছি। যেহেতু বোটক্স করা রয়েছে, আমি সাধারণত চুলটাকে রোদে শুকাই না, কারণ সানশাইনে যাওয়া মানা। কিন্তু কী করবো, আজকে অবস্থা কোনো উপায় নেই। আর হেয়ার ড্রায়ার আমি ইউজ করি না, তো সেই জন্য ছাদে চলে এসেছি। চুলটা একটুখানি শুকিয়ে নিই, তাহলে চুলটা জাস্ট একটা টাই করে চলে যেতে পারবো। অলরেডি 3:30 বাজে, আর কিছুক্ষণের 4-4:30 থেকে তো বেরোবো। দেখি এখনই রেডি হব নিচে গিয়ে। আর এঞ্জেল এখনও আসেনি, এই যে ছাদে এসে সে প্রতিদিন জামা প্যান্ট পরে। একজন বসে আছে, আমরা এখানে কলার চিপস খাচ্ছি। মানু ব্যাঙ্গালোর গেছিলো, সেখান থেকে নিয়ে এসছে, আমরা খাচ্ছি। আর দেখো ওকে আমরা কেউ পাত্তা দিচ্ছি না। দেখো দেওয়া যাবে না এটা তোমাকে, ঠিক আছে? বুম করলে হবে না। রাতে রুটি হচ্ছে একদিকে, আর এদিকে আমি বসিয়েছি মঞ্জিসটা। দেখো এক ধরনের রুট, যেটা খাওয়া খুব ভালো আমাদের ফর উইমেন্স। তোমার পিরিয়ডিক যদি কোনো প্রবলেম থেকে থাকে তার জন্য খুব ভালো, আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, ওয়েট লসের জন্য কিন্তু ভালো। তো মঞ্জিসটা আমি ডেলি খাই রাত্রেবেলা, নাইট ড্রিঙ্ক এটা আমার। তো এটা ফুটিয়ে যখন জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, পুরো রেডিশ হয়ে যাবে, তখন ওটা আমি খাবো। তো দেখাবো কিরকম কালারটা হচ্ছে লাস্টলি। আর এই যে রুটি হচ্ছে, আর এই যে দেখো ভেবেছে মা রান্নাঘরে চলে এসছে, মানে ডিনার টাইম, তাই তো?
হ্যাঁ শোনাই, ডিনার টাইম। আর মানু দেখো ব্যাঙ্গালোর থেকে কি নিয়ে এসছে বলো তো, এগুলো চাকলি। আর এখানে কুকিজও নিয়ে এসেছিল, শেষ করে দিচ্ছি খেয়ে মোটামুটি। তো এই দেখো এঞ্জেলের ডগ ফুড, এটার ভেতরে চিকেন ফ্লেভার, এটা মনে হয় আই থিঙ্ক, আর মাটন ফ্লেভার কে জানে। যাই হোক, ওকে আগে রুটি দিতাম রাত্রেবেলাতে, কিন্তু ওকে ডাক্তারবাবু গ্লুটেন ফ্রি থাকতে বলেছে, ইনডাইজেশন হয়ে যাচ্ছিলো রুটিতে। কিন্তু রুটি খেতে ভীষণ ভালোবাসতো আমার মেয়েটা, বাট দিই না কোনো সময়। যদি আমরা খাই তখন তার থেকে হয়তো একটুখানি ওকে সামান্য একটু ছিঁড়ে দিলাম। ও রুটি ডাইজেস্ট হচ্ছিল না, গ্লুটেন ফ্রি রাখার জন্য এই ডগ ফুড সকালে ব্রেকফাস্টে আর নাইটে এটাই খায়। এটা একটুখানি গরম করে নেবো খাওয়ার আগে। তিল, মানে সাদা তিল আর ড্রাই রোস্ট করে নেবো একটুখানি। এই রাত্রেবেলাতে গরম করবো বলে আমি আর সকালে করিনি। তোমরা যদি ইনস্ট্যান্ট করো তখন সেক্ষেত্রে কিন্তু দেবে, তিলটা অ্যাড করবে। যে কোনো এই সমস্ত ক্রিপসি বেবিকর্ন, ক্রিপসি চিলি চিকেন, ক্রিপসি গোবি, এগুলোতে দেবে তিলটা, খুব ভালো লাগে বেশ। এগুলো তো এক ধরনের স্টার্টার আইটেমই বলা যায়। তো তিলটা যখন ড্রাই রোস্ট হয়ে গেছে দিয়ে দিলাম। ভালো করে মিক্সিং করে নাও, নিলেই রেডি। চলো এবার ডাকি সব কটাকে। এই যে বাটি খালি শেষ, ওখানে জল আছে, খেয়ে আসো, যাও যাও জলু খেয়ে আসো, চলে যাও, ওখানে তোমার জলু আছে, যাও। বাটি করে দিতে হবে, বাটিটা বাটিটা দিতে হবে না। মহারানীকে মাঝে মধ্যে ওনার দিতে হয় না। খাও। রাতের ডিনার গাজরের হালুয়া একটু বানিয়েছিলাম, গাজরের হালুয়া, গোবি মাঞ্চুরিয়ান, আর এই হচ্ছে গরম গরম রুটি। এই যে খাওয়ার লোক চলে এসছে, খাওয়ার লোক চলে এসছে। এখানে সিগনেচার চলছে, আর এখানে খাবার দেখতে ফুড ইন্সপেক্টর চলে এসছে। চলো আমি দেখো আর খেতে দিচ্ছে না, কিরকম হ্যাংলুটি দেখো, খেলেও দেখলে তোমরা, দেখলে তারপরেও দেখো এরকম হ্যাংলা হয়েছে একটা মেয়ে, কি বলবো। দেখো ঠাম্মা কোলের মধ্যে মুখ গুজে বসে আছে। তুই দেখো মঞ্জিস্টার কালারটা, রুটটা ফেলে দিয়েছি, শুধু এই জলটা খেয়ে নেবো। সো আমাদের রাতের ডিনার কমপ্লিট, আর এই যে সোনাবরি ঘুমিয়ে পড়েছে, তোমরা শুনতে পাচ্ছ নাম ডাকছে, বাচ্চাটার নাম ডাকছে, এইটুকু একটা বাচ্চা কেমন নাম ডাকছে দেখো, গায়ে একদম র্যাগ ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল। টাটা বাই বাই, গুড নাইট, সুইট ডে, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।